নমস্কার। আজকের আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, সবাই জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের সবথেকে বড় ওপেন ইউনিভার্সিটি, যেখান থেকে আমরা ইউজি, পিজি এবং ভোকেশনাল কোর্স করতে পারি। তা এখন আন্ডার গ্র্যাজুয়েট মানে বিএ, বিএসসি, বিকম বিভিন্ন কোর্সে অ্যাডমিশান চলছিল। গত দুদিন আগে সেই অ্যাডমিশান টেস্ট ক্লোজ হয়ে গেছে, কিন্তু ইউনিভার্সিটি আবার এই ডেট এক্সটেন্ড করেছে। সেটা হচ্ছে 18/9/2025 অবধি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটিশে যে 18/9/2025 সন্ধ্যে 6টা অবধি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশান করার সঙ্গে সঙ্গে আমরা ডকুমেন্ট বা অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটিসগুলো পারফর্ম করতে পারি। এছাড়াও আলাদা আলাদা করে ডেট দেওয়া আছে। ডকুমেন্ট আপলোডের জন্য 20 সেপ্টেম্বর অবধি করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশানে কোথাও ভুল হয়েছে কিনা সেগুলো রিভিউ করার জন্য 21 ফিস পেমেন্ট করার জন্য 23 অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালান যদি আপনি করতে চান, অনলাইন না করে যদি ব্যাঙ্ক চালানের মাধ্যমে করতে চান, তাহলে 23 4টের মধ্যে আপনি করতে পারেন। এবং এনরোলমেন্ট করার পরে ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন আসার পরে আপনি আপনার লগ ইন করে আবার 10/10-এর মধ্যে আপনি আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট আপনি ওখান থেকে প্রিন্ট আউট করতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে করার সময় আপনার কি কি ডকুমেন্ট লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আধার নেম প্রুফ অফ দ্য ডকুমেন্ট, তার মধ্যে আধার, ভোটার বা প্যান কার্ড যেটা আপনার কাছে অ্যাভেলেবল হবে বা যেটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাববেন। ডেট অফ বার্থ বা এজ প্রুফ, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড, ক্লাস 10-এর আপনার পাস সার্টিফিকেট এবং ক্লাস 12-এর হচ্ছে মার্কশিট। এই ডকুমেন্টগুলো আপনি প্রথমে স্ক্যান করে নেবেন। স্ক্যানটা এমনভাবে করবেন, মোবাইলে করবেন না, যে কোনো কম্পিউটার অথবা সাইবার ক্যাফেতে গিয়ে বা স্ক্যানারের মাধ্যমে আপনি করবেন। তাতে ফাইল সাইজটা কম থাকলে আপনি অ্যাপ্লিকেশানটা খুব ফাস্ট করতে পারবেন। এছাড়াও যে আলাদা যে সমস্ত ডকুমেন্টগুলো, যদি আপনি আপনার কাস্টের ব্যাপার থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, SC ST OBC A এবং B ক্যাটাগরি, তারপরে যদি জেন্ডার সার্টিফিকেট যদি থাকে, যদি আপনি ট্রান্সজেন্ডার হন, মেল ফিমেল ছাড়াও যে ট্রান্সজেন্ডার আছেন, সেটা আপনাকে ডকুমেন্ট ফিল আপ করতে হবে এবং তার সার্টিফিকেটের কপিও আপনাকে দিতে হবে। যদি আপনি ফিজিক্যালি ডিসেবল পারসন হন, তাহলে সেটা ফর্ম ফিল আপের সময় আপনাকে দিতে হবে। ডিউরিং ফর্ম ফিল আপ ইয়েস করতে হবে এবং তার সার্টিফিকেটটা আপনাকে করতে হবে। যদি আপনি BPL ক্যাটাগরি হন, তাহলে BPL এর সার্টিফিকেট ফর্ম ফিল আপের সময় BPLটা ইয়েস করতে হবে এবং তার সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে। যদি আপনি ডিফেন্স প্রফেশনাল হন অথবা সিকিউরিটি প্রফেশনাল হন, তাহলে আপনি সেটাকে ইয়েস করবেন এবং তার ডকুমেন্ট দেবেন। যদি আপনার কোনো এমপ্লয়মেন্টের ব্যাপার থাকে, যদি আপনি পার্টিকুলার কোনো কোর্সে যদি এমপ্লয়মেন্ট রিলেটেড ব্যাপার থাকে, তাহলে সেই সার্টিফিকেট আপনি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে। এগুলো হচ্ছে আপনার কন্ডিশনাল। সেকেন্ড, অরিজিনাল স্ক্যান ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ এটার সময়। তাহলে এটা আপনি বুঝতে পারলেন। এবারে কি কি কোর্সে আপনি অ্যাডমিশান হচ্ছেন সেটা আপনার সব থেকে জানা দরকার, কেন এখানে 3টে ক্যাটাগরি: BA, BSc, BCom। বিএতে আপনি BA ইন বেঙ্গলি, BA ইন ইংলিশ, BA ইন হিস্ট্রি, BA ইন পলিটিক্যাল সায়েন্স, BA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, BA ইন সোশিওলজি। আপনি এই 6টা ক্যাটাগরিতে আপনি ব্যাচেলর অফ আর্টসের ক্যাটাগরিতে আপনি করতে পারবেন, যেটাকে আমরা বলি স্কুল অফ হিউম্যানিটিস। তাহলে এখানে মিনিমাম 10+2 পাস কোয়ালিফাইড হতে হবে অথবা ভোকেশনাল কোর্সে 10+2 পাস হতে হবে। যদি ইংলিশে করতে চান, সেক্ষেত্রে আপনার ইংলিশের নাম্বার মিনিমাম 40% থাকতে হবে। সেটা আপনার 10+2 অথবা 10+2 ভোকেশনালে। এছাড়া আলাদা অন্য কোনো নিয়ম নেই। ইংলিশের ক্ষেত্রে মিনিমাম 40% পেতে হবে। আর যদি বিএসসি ক্যাটাগরিতে আছে আপনার BSc ম্যাথামেটিক্স, BSc কেমিস্ট্রি, BSc জিওলজি, BSc বোটানি অ্যান্ড BSc ইন জিওগ্রাফি।
তাহলে এখানে আপনার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 50% ম্যাথমেটিক্স নাম্বার পেতে হবে 12-এ, আর যদি কেমিস্ট্রির ক্ষেত্রে 40% মার্কস ইন কেমিস্ট্রি পেতে হবে, এবং ম্যাথমেটিক্সেও আপনাকে 40% পেতে হবে, দুটোতেই আপনাকে 40% পেতে হবে। জিওলজির ক্ষেত্রে 50% ইন বায়োলজি, বোটানির ক্ষেত্রে 40% মার্কস ইন বায়োলজি, এবং জিওগ্রাফির ক্ষেত্রে 50% মার্কস ইন জিওগ্রাফি ক্লাস 12-এ হতে হবে। স্কুল অফ এডুকেশনে আছে বিএ ইন এডুকেশন, এটা আজকের দিনে একটা খুব ভালো সাবজেক্ট, কেন এখান থেকে আমরা টিচিং লাইনে যাওয়ার একটা অ্যাডভান্টেজ পাবো। তাহলে এক্ষেত্রে 45% মার্কস, আর্টস, সায়েন্স, কমার্স বা ভোকেশনাল স্ট্রিমে যাই পান না কেন, ওখানে 45% মার্কস আপনাকে পেতে হবে। আর কমার্সের ক্ষেত্রে আপনার আছে ব্যাচেলার ইন কমার্স বা বিকম, তাহলে সে ভোকেশনাল অথবা 10+2 যে কোনো বোর্ডে ইকুইভ্যালেন্ট কোয়ালিফাইড হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন 4 বছরের সেমিস্টার আছে, 4 বছরে কোর্স আছে, সেইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ফিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, বিএ, বিএসসি, বিএ এবং বিকমের জন্য আপনার অ্যামাউন্ট টু বি পেড 4,300 এবং 750 টাকা। কেমিস্ট্রি এবং জিওলজির জন্য 6,500 প্লাস 750 টাকা। জিওগ্রাফি এবং বোটানির জন্য 6,300 প্লাস 750 টাকা। ম্যাথমেটিক্সের জন্য 5,900 প্লাস 750 টাকা। এই যে 750 টাকাটা কি কারণে, সেটা আপনাকে নিচে আছে। এর মধ্যে অ্যাপ্লিকেশান ফি, এনরোলমেন্ট ফি, আইডেন্টি কার্ড কাম রেজিস্ট্রেশন ফি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি, মাইগ্রেশন ফি সমস্ত ইনক্লুড করে এই ফিসটা ইনক্লুড করা আছে। আর সাবজেক্ট ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আপনারা সবাই জেনে গেছেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা আবার আলাদা কোনো ভিডিও দেব। তাহলে এটা সবথেকে ভাইটাল ব্যাপার হচ্ছে যে 18 তারিখ অবধি ইউজি অ্যাডমিশান ডেট এক্সটেন্ড হয়েছে। ডকুমেন্ট আপলোড করতে পারবেন 20 তারিখ অবধি, আর 23 তারিখ অবধি আপনি কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। অ্যাডমিশন করতে গেলে কি করবেন, আপনি এখানে গিয়ে এখানে দেখছেন যে অ্যাপ্লাই নাও বলে অপশান আছে। অ্যাপ্লাই নাও আপনি wbnsu.ac.in ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে আনজা গ্র্যাজুয়েট প্রোগ্রাম জুলাই 2025। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি এখানে আসবে। এখানে আসার পরে আপনি এটা দেখার পরে এটাকে ক্লোজ করে দিলেই আপনার অ্যাডমিশনের জায়গায় চলে আসবেন। কিন্তু সবথেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখন অ্যাপ্লাই করতে গেলেই কিন্তু আগে যেটা আপনার এবিসি আইডি ছিল, এখন সেটা ডিইবি আইডি। আপনাকে কিন্তু অনলাইনে আগে ডিইবি আইডি তৈরি করে নিতে হবে, কেননা আপনার যে সমস্ত অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওখানে আপনার অনলাইনের সিস্টেমে আপনার নিজস্ব পোর্টালে ওগুলো সমস্ত থাকবে। তো যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেইভাবে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।